আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দৃঢ় ও তাৎক্ষণিক হবে বললেন ইরানি সেনাবাহিনী। বিক্ষোভ দমনের পর ইরানে চলছে গণগ্রেফতার। ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী আখ্যা দিল ইইউ। যে কৌশলে ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো পেজেশকিয়ানের সঙ্গে শেহবাজের ফোনালাপ যে কথা হলো। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দৃঢ় ও তাৎক্ষণিক হবে বললেন ইরানি সেনাবাহিনী। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে দৃঢ়, দ্রুত ও তাৎক্ষণিক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বলেন, শত্রু যদি আবারও বোকামি করে, ভুল হিসাব করে, তবে তার জবাব দেয়া হবে তাৎক্ষণিকভাবে, কোনো বিলম্ব ছাড়াই। খবর আনাদোলুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকি এবং পারস্য উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর মোতায়েনের পর এমন হুঁশিয়ারি ব্যক্ত করল ইরানের সেনাবাহিনী। আকরাম মিনিয়া বলেন, দীর্ঘদিন ধরে অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি একটি স্পষ্ট ধারা অনুসরণ করে আসছে, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা, সাংস্কৃতিক আগ্রাসন এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ। তিনি একে হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে উল্লেখ করেন। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সক্ষমতা সম্পর্কে ভুল মূল্যায়ন করেছিল। বিশ্ব দেখেছে, জায়ানবন্দি শাসনের সামরিক হামলার জবাবে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি। অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, বরং জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে এবং আমেরিকানরা তাদের জবাব পেয়েছে। আকরাম মিনিয়া জোর দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনী সঙ্গে সঙ্গে এবং বাস্তবে সময়ে জবাব দেবে। 12 দিনের যুদ্ধ আমাদের শিখিয়েছে, শত্রুকে সময় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে। গানবোট কূটনীতি ও আঞ্চলিক প্রস্তুতি। ইরানি সেনা মুখপাত্র অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র 18 ও 19 শতকের মতো গানবোট কূটনীতি অনুসরণ করছে এবং চাপ প্রয়োগ করে ছাড় আদায়ের চেষ্টা করছে। তারা শূন্য মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর বিধিনিষেধ চায়। বিক্ষোভ দমনের পর ইরানে চলছে গণগ্রেফতার। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা কাটিয়ে উঠতে না উঠতেই দেশজুড়ে শুরু হচ্ছে ব্যাপক গণগ্রেফতার। নতুন করে কোনো বিক্ষোভ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সাম্প্রতিক দিনগুলোতে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রয়টার্স ইরানের অভ্যন্তরে থাকা 5 মানবাধিকার কর্মীর বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আটক ব্যক্তিদের অনেককেই পরিচয় গোপন রাখা সেফ হাউস বা গোপন কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আইনজীবী, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতদের সংখ্যা এতই বেশি যে নিয়মিত কারাগারগুলোতে জায়গা সংকুলন করা হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, অনেক বন্দীকে গুদামঘর বা বিভিন্ন অস্থায়ী বন্দিশালায় রাখা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী আখ্যা দিল ইইউ। ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপের 27টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ইইউ এর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের নির্বাচনে হত্যা ও তাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানোর ঘটনায় তেহরানের প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে পদক্ষেপ নিচ্ছে ইইউ। বৃহস্পতিবার এ ইস্যুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ এর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ছিল। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা গৃহীত হচ্ছে উল্লেখ করে কাজা কালাস বলেন, কোনো প্রকার দমন-পীড়নকে ছাড় দেয়া ইইউ এর নীতি বিরুদ্ধ। যে সরকার নিজের ক্ষমতা ধরে রাখতে নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করে, সেই সরকার আসলে নিজের অজান্তে নিজের কবর খোলে। গত সপ্তাহে ফ্রান্স এবং ইতালি এ সংক্রান্ত প্রস্তাবে সমর্থন দিয়েছে বলে জানা গেছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল ইইউ এর বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে এএফপিকে তিনি বলেন, সম্প্রতি ইরানে আমরা যে রক্তপাত আমরা দেখলাম, তার প্রতিবাদ হিসেবে আমরা এই পদক্ষেপ নিয়েছি।
আন্দোলন দমনের নামে যে নিষ্ঠুরতা তেহরান দেখিয়েছে তা সহ্যের অতীত। ইরানের চিরশত্রু ইসরায়েলও পদক্ষেপের জন্য ইইউকে স্বাগত জানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইউরোপের এ পদক্ষেপ ঐতিহাসিক। যে কৌশলে ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র। পূর্ণাঙ্গ হামলা নয়, সুপরিকল্পিত হামলায় ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে বিক্ষোভ উস্কে দিয়ে রেজিম চেঞ্জ, সরকার পরিবর্তন পরিস্থিতি তৈরির ফন্দি আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে নির্দিষ্ট সামরিক হামলা অন্যতম, যাতে দেশটির ভেতরে বিক্ষোভকারীরা উৎসাহ পায় এবং রেজিম চেঞ্জ হয়ে যায়। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রে বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে সে পরিকল্পনা ফাঁস করেছে রয়টার্স। একই দিনে সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে আবার বলা হয়েছে, ইরানে বড় ধরনের হামলার পথে হাঁটছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে চলমান প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ার ট্রাম্প প্রশাসন এখন কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছে, যার ফলে মধ্যপ্রাচ্য নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। একই সময় ইসরায়েলি ও আরব কর্মকর্তারা বলেছেন, শুধু আকাশপথে হামলা চালিয়ে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব নয়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মার্কিন সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরুতে দেশজুড়ে হওয়া বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার পর ট্রাম্প রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি পদক্ষেপ হাতে নিয়েছেন। মার্কিন সূত্রগুলোর একটি জানিয়েছে, ট্রাম্পের উপদেষ্টারা আরও বড় ধরনের হামলার বিকল্প নিয়েও আলোচনা করছেন। এই হামলার লক্ষ্য হতে পারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যেগুলো মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে আঘাত হানতে সক্ষম, অথবা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম। অন্য মার্কিন সূত্রটি জানিয়েছেন, সামরিক পথে এগোবেন কিনা এ বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। পেজেশকিয়ানের সঙ্গে শেহবাজের ফোনালাপ, যে কথা হলো। আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ফোনালাপে দুই নেতা শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত সংলাপ এবং কূটনৈতিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিবৃতিতে আরও বলা হয়, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা পাকিস্তান ইরান বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দুই নেতা দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ ও পরামর্শ বজায় রাখার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারেও তারা একমত হন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে এবং তারা একমত হয়েছেন যে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ। তিনি বলেন, নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে পাকিস্তান ইরান সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিও পুনরায় ব্যক্ত করা হচ্ছে। এই ফোনালাপের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করছেন, যার মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সীমিত হামলার বিকল্পও রয়েছে।